সবচেয়ে কাছের মানুষটা যখন খুব শান্ত গলায় একটা চরম মিথ্যা কথা বলে, তখন ঠিক কেমন অনুভূতি হয়? বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, তাই না? আজ থেকে প্রায় 20-30 বছর আগে ঠিক এই অনুভূতিটাই আমি আমার প্রিয়জনকে উপহার দিয়েছিলাম, আমার মাকে। তখন আমি সবে কলেজে উঠেছি। পকেটে সবসময় একটা টান টান অভাব থাকতো, আর বন্ধুদের সঙ্গে আড্ডায় তাল মেলানোর একটা সস্তা জেদ কাজ করতো। সেদিন বিকেলে বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা, কিন্তু আমার পকেট সম্পূর্ণ খালি। মায়ের কাছে গিয়ে টাকা চাইতেই মা আঁচল থেকে চাবের থোকাটা খুলে আলমারির দিকে ইশারা করলেন, বললেন, ওখান থেকে একটা 100 টাকার নোট নিয়ে যা, বেশি নিস নে কিন্তু। আমি আলমারি খুললাম, মায়ের জমানো যৎসামান্য টাকার ভাঁজে একটা 100 টাকার নোট দেখলাম, যেটার এক পাশটা ছেড়ে কস্টেপ দিয়ে জোড়া লাগানো। নোটটা হাতে নিতেই আমার ভেতরে একটা অদ্ভুত দ্বিধা কাজ করলো। বন্ধুদের সামনে এই ছেঁড়া নোটটা বের করতে আমার অহংকারে বাঁধবে। ঠিক তখনই আমার চোখ গেল পাশে রাখা মায়ের রান্নার খরচের জন্য রাখা একটা একদম নতুন কড়কড়ে 500 টাকার নোটের উপর। মুহূর্তের জন্য আমার ভেতরটা ন্যায় অন্যায়ের বোধটায় সব ধোঁয়াটে গুবলে ছুঁয়ে গেল। আমি নিজেকে বোঝালাম, মা তো পরেই জানবে, আর আমি তো চোর নই, মায়েরই তো টাকা। ছেঁড়া টাকা, ছেঁড়া 100 টাকার নোটটা রেখে আমি কর করে 500 টাকার নোটটা পকেটে পুরে নিলাম। বিকেলের আড্ডাটা দারুণ হয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পর থেকেই বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসলো। রাতে খাওয়ার টেবিলে মা খুব স্বাভাবিক গলায় বাবাকে বললেন, জানো তো, আজ ওই ছেঁড়া নোটটা দিয়ে তরকারিওয়ালাকে দিতে গেলাম, ও নিল না। বললো, খালাম্মা, এটার মাঝখান থেকে তো অনেকখানি ছেঁড়া, চলবে না। অথচ আমি স্পষ্ট মনে করতে পারছি নোটটা তো এত ছেঁড়া ছিল না। মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রেস্টুরেন্টে ওরা নোটটা বদলে দেয়নি তো রে? মার চোখে কোনো সন্দেহ ছিল না, ছিল নিটুল বিশ্বাস। আমি মায়ের চোখের দিকে তাকাতে পারলাম না। ভাত মাখতে মাখতে শুধু মাথা নেড়ে বললাম, না তো। ব্যাস, ওইটুকুই। মা আর কিছু বললেন না, কিন্তু সেই রাতে আমি ঘুমাতে পারিনি। মা কোনোদিন জানতেও পারেননি যে তার সন্তান একটা ভালো নোটের লোভে নিজের সততা আর মায়ের বিশ্বাস দুটোই এক নিমিষে বিক্রি করে দিয়েছিল। টাকার একটা ছেঁড়া অংশ ঢাকতে গিয়ে আমি আমার ভেতরের একটা আস্ত মানুষকে ছিঁড়ে ফেলেছিলাম। কেউ আমাকে ধরেনি, কেউ শাস্তি দেয়নি, আর ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। সেই দিনের পর থেকে আজ অব্দি জীবনে যখনই কোনো ছোটখাটো অন্যায়ের সুযোগ সামনে এসেছে, মায়ের ওই সরল বিশ্বাসের চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি বুঝেছি, ন্যায় আর অন্যায়ের সীমানাটা কোনো আইনের বইয়ে লেখা থাকে না, ওটা থাকে আমাদের নিজেদের বিবেকের আয়নায়। যেখানে কেউ দেখার নেই, সেখানে নিজে থেকে সবকিছু ঠিক করে নিতে হয়, ওটাই আসল পরীক্ষা। এবার আপনার কথা, আপনার জীবনেও কি কোনো এরকম ছোট ঘটনা ঘটেছিল যা আপনার ভেতরের ন্যায় অন্যায়ের সংজ্ঞাটা চিরতরে বদলে দিয়েছে? কোনো অন্যায়ের পর যখন কেউ আমাদের ধরে ফেলে না, তখন নিজের বিবেকের মুখোমুখি হওয়াটা কতটা কঠিন বলে আপনি মনে করেন?